চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫ সমন্বয়ক পদত্যাগ করেছেন। সমন্বয়কদের মাঝে সমন্বয়হীনতার অভিযোগ তুলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন সমন্বয়ক ও ৪ সমন্বয়ক পদত্যাগ করেছেন। গতকাল শুক্রবার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির অফিসে এক সংবাদ সম্মেলনে তারা পদত্যাগ করেন। পদত্যাগকারীরা হলেন সমন্বয়ক সুমাইয়া সিকদার এবং সহ সমন্বয়ক আল মাসনুন, ধ্রুব বড়ুয়া, ইশাদে ও সাইদুজ্জামান রেদওয়ান। লিখিত বক্তব্যে সহ সমন্বয়ক আল মাসনুন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি সফল গণ অভ্যুত্থানের নেতৃত্ব স্বৈরাচারের পতন করলেও পরে নানা ধরনের সমন্বয়হীনতা দেখা দিয়েছে। সাধারণ শিক্ষার্থীদের কাছে সমন্বয়কেরা জবাবদিহি করছে না এবং নানা ধরনের সাফাই দিচ্ছেন, যা অনেকাংশেই একপাক্ষিক। প্রথম থেকে যেসব সমন্বয়হীনতা এবং অপরাজনীতির আভাস পেয়েছি, আমরা সেগুলো তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মাসনুন বলেন, প্রক্টর ও প্রভোস্টদের পদত্যাগের যৌক্তিকতা ও অযৌক্তিকতার বিষয়ে নানা ধরনের বিতর্ক উঠে আসছিল। আমরা তাদের পদত্যাগ চেয়েছি, কিন্তু সেটা ধাপে ধাপে। ক্যাম্পাসে শিক্ষার্থীদের আগমন, তাদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও সকল প্রকার লেজুরবৃত্তি ও দখলদারি, দলীয় রাজনীতি নিষিদ্ধকরণের ব্যবস্থা করেই যেন ভিসি পদত্যাগ করেন। কিন্তু কোনো মতামতকে যাচাই না করেই সমন্বয়কেরা ক্যাম্পাসের ভবিষ্যৎ নির্ধারণ করে ফেলে। শিক্ষার্থীদের মতামত নিয়ে সমালোচনার সঠিক কোনো প্রক্রিয়া অনুসরণ করা হয়নি সমন্বয়ক কমিটিতে। এই সহ সমন্বয়ক আরও বলেন, আন্দোলনের সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সংখ্যা ছিল ২২ জন, কিন্তু পরে ৫ই আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েতে সমন্বয়ক সদস্য সংখ্যা হয় ৩০ জন। নতুন যে কয়জন কমিটিতে যুক্ত হয়েছে তাদের নিয়েও মূল সমন্বয়কেরা কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। এমন সব ঘটনা ফ্যাসিস্ট বয়ান আমাদের মনে স্বাভাবিক প্রশ্নের জবাব দিয়েছে। এক প্রশ্নের জবাবে আল মাসনুন বলেন, সমন্বয়কদের কাজ হলো সব শিক্ষার্থীদের সঙ্গে বসে কাজ চালিয়ে যাওয়া। তবে সমন্বয়কেরা সেটা না করে চট্টগ্রামে বিভিন্ন কর্মসূচি পালনে নিজেদের ব্যস্ত রেখেছে। আজও চট্টগ্রাম সার্কিট হাউসে আলোচনা সভা আছে, আমরা সেটা বর্জন করেছি। এ বিষয়ে কেন্দ্রীয় সহ সমন্বয়ক তালাত মাহমুদ রাফি বলেন, আমরা সব সিদ্ধান্ত শিক্ষার্থীদের মতামতের উপর ভিত্তি করে নিয়ে আসছি, এখনও নিচ্ছি। এখানে সব কিছুই পরিষ্কার। কেউ ব্যক্তিগত অপারগতা প্রকাশ করে পদত্যাগ করলে আমরা জোর করে তাদেরকে রাখতে পারি না। সমন্বয়ক কমিটিতে অনেকেই নিরাপত্তার জন্য আসতে চায়নি বলে তাদেরকে কমিটি থেকে আমরা বিলুপ্ত করতে বাধ্য হয়েছি। যারা সাহস করে এগিয়ে এসেছে তাদের নিয়ে বর্তমান সমন্বয়ক কমিটি, এটা নিয়ে কোনো বিতর্ক থাকার কথা নয়। সহ সমন্বয়ক তালাত মাহমুদ রাফি তাদের রাতে ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলেছেন, অনিবার্য কারণে চট্টগ্রাম মহানগর উত্তর দক্ষিণ প্রতিনিধি টিম স্থগিত করা হয়েছে। কেউ সমন্বয়ক সেজে চাঁদাবাজি বা অনৈতিক কিছু যাতে করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান এই সমন্বয়ক।